ঘরে বসে আপনিও এখন পোলাও রান্না করতে পারবেন বিয়েবাড়ির রেসিপিতে, আর রেসিপিটাও খুবই সহজ। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এত সহজ একটা রেসিপিতে সেরা স্বাদের এই পোলাওটা রান্না দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে। চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ রান্নার তেলটা দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম 6-7টা এলাচ, 3-4 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা দিয়ে এখন চুলার জালটাকে কমিয়ে রেখে এই মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে। আমার এখানে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচিটাকে দিয়ে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজা যাবে না, তাহলে কিন্তু আপনার পোলাওয়ের কালারটা কিন্তু লাল হয়ে যাবে। পেঁয়াজটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পানি। এখানে আমি 1 কেজি চাউলের পোলাও রান্না করব, এজন্য এখানে কিন্তু আমি 2 কেজি পানি দেইনি, এখানে 250 গ্রাম পানি কম দিয়েছি, এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও দিতে পারেন, এতে করে পানিটা কমিয়ে দিতে হবে। তারপর নেড়েচেড়ে দুধটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে বাড়িয়ে রেখে পানিটাতে বলক তুলে নেব। পানিটাতে বলক চলে এসেছে, এখন আমি ঢাকনাটাকে খুলে নিলাম। খুলে নিয়ে আমি আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি, পানিটা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এই পানির মধ্যে দিয়ে দেব চাউল, আর এই চাউলটাকে ধুয়ে আমি প্রায় আধা ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর আমি চাউলটাকে এখানে দিয়ে দিলাম। চাউলটাকে অবশ্যই আপনারা এই পোলাওটা রান্না করার আগে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। তারপর এটাকে খুলে রেখেই আমি এভাবে বলক তুলে পানিটাকে শুকিয়ে নেব। এ পর্যায়ে আমি আর ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই পানিটাকে শুকিয়ে নেব। এইভাবেই কিন্তু বিয়ে বাড়িতে পোলাও রান্না করা হয়। আপনিও যদি সেম রেসিপিটা ফলো করে আপনার বাসায় রান্না করেন, অবশ্যই আপনার পোলাওটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে, একদম বিয়ে বাড়ির স্বাদের। আমার এখানে কিন্তু পোলাওয়ের পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলার জালটাকে একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে তারপর আমি চারপাশটাকে একটু সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি 1 মুঠ ভর্তি করে কিশমিশ। আপনারা চাইলে যখন এটা বলক উঠে আসে তখনও কিন্তু আপনারা কিশমিশটা দিতে পারেন। আমি এই পর্যায়ে কিশমিশটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা। খুব ভালো করে আমি উপরে ছড়িয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব 1 কেজি চাউলের জন্য 4 টেবিল চামচ ঘি। 4 টেবিল চামচ ঘি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে একদম লো হিটে রেখে আমি 20 মিনিট এটাকে দমে রেখেছি। 20 মিনিট পর এখন আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর পোলাওটা এত বেশি ঝরঝরে হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের হয়েছে। এখন বিয়ে বাড়ির স্বাদে পোলাও খাওয়ার জন্য আর বিয়ে বাড়ির জন্য অপেক্ষা করতে হবে না, খুব সহজে আপনি ঘরে বানিয়ে নিন। আর এটা খেতে এত বেশি মজার হয়, অবশ্যই একবার ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রাইস কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে না। আমি আপনাদেরকে একটু নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছে। একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়ে আমি উপরে আবার কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। এই তো ঘরেই তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির পোলাও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।